বেশ, আমরা তাহলে পরেরটায় চলে আসি। পরেরটা হচ্ছে ইফ দ্য মিন অফ 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার 4 স্কয়ার 5 স্কয়ার 6 স্কয়ার 7 স্কয়ার। স্কোয়ার নাম্বার দিয়ে তার মিনটা জানতে চেয়েছে, মানে তার গড়টা জানতে চেয়েছে স্কোয়ার নাম্বার দিয়ে। নর্মালি আমরা যখন এমনি নাম্বারে গড় করেছিলাম মনে আছে, যে একটা টোটালের একটা ফর্মুলা ছিল n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, এটা ছিল টোটাল। যখন গড় করতাম তখন নিচে একটা সংখ্যা দিয়ে ভাগ দিয়ে কেটে দিতাম, যে বাস্তবে গড়ের ফর্মুলা থাকতো n+1 মনে পড়ছে? এটা ছিল গড়, এটা গড়ের জন্য ফাইনালি। যাক, এটা যেখানে ছিলাম আমরা, যখন নর্মাল নাম্বারের গড়ের ফর্মুলা এইরকম, বা নর্মাল নাম্বারের যখন আমরা এই যে টোটাল বার করতে বললাম না, n ইন্টু, যেটা আমি বলছি এটা আমরা কাজে লাগবে, সেটা হচ্ছে n ইন্টু n+1/2। এটা যদি মনে রাখতে পারেন তাহলে এখানে এটা খুব কাজের জিনিস হবে। ওটাকেই আমি কাজে লাগিয়েছি স্কোয়ারের নাম্বারগুলোতে, n ইন্টু n+1/2 ইন্টু 2n+1/3। এইটা হচ্ছে যখন স্কোয়ার নাম্বার থাকবে তখন। স্কোয়ার নাম্বার থাকলে তার টোটাল বার করা, এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে টোটাল। ঠিক আছে, স্কোয়ার নাম্বারের টোটাল এটা। নর্মাল নাম্বারের টোটাল হচ্ছে প্রথমটুকু, খেয়াল করে দেখুন। আমি এটা আলাদা কালি দিয়ে দিই, ইন্টু 2n+1/3। এইটা আমি আলাদা কালি দিলাম, এটা হচ্ছে নর্মাল নাম্বারের। আর যখন স্কোয়ারের বলবো তখন এটা যোগ হয়ে গেল। আপনি বইতে যদি এই ফর্মুলাটা দেখেন তাহলে 3 আর 2 গুণ করে একসাথে 6 বানানো আছে, দেখবেন n ইন্টু n+1 ইন্টু 2n+1/6 করা আছে। আমি ওটাকে আলাদা করে দিয়েছি যাতে করে n ইন্টু n+1/2টাকে আপনি মনে করতে পারেন একবার নতুন করে ওই নর্মাল নাম্বারের জন্য। এবার এখানে n মানে কত? n মানে হচ্ছে 7টা সংখ্যা, তাহলে 7 ইন্টু 8/2 ইন্টু 7 2 14 আর 1 15, 15/3, মানে n এর মানটা হচ্ছে 7। ফাইনালি কি দাঁড়ালো? যদি আমরা কাটাকাটি করি তাহলে এটা কেটে দিলাম, কত হলো? 4 7 28 ইন্টু 5, 28 ইন্টু 5 মানে 5 20 100, 5 8 40, 140। এবার এই যে 100টা 40 হলো কি? এটা হচ্ছে টোটাল। এটা যদি টোটাল হয় তাহলে গড় কত? গড় হচ্ছে 140 বাই কটা সংখ্যা? 7টা। 7টা, তার মানে ফাইনালি 20। ফাইনাল উত্তর কত? 20। এটা হচ্ছে গড়।